আমি বিশ্বাস করি যে আমি যেই গল্প বলতে চাই এই আমাদের অঞ্চলে আমার মানুষকে যেভাবে দেখা হয় শহর মফস্বল গ্রামের আমি তাদের কে সবচেয়ে বেশি রিলেট করতে পারি, তাদের গল্প সবচেয়ে বেশি বুঝতে পারি, তাদের গল্পই আমি বলতে চাই। আর যে প্রসঙ্গ নিয়ে কথা বললেন সেটা হচ্ছে যে আমি যেই সাধু এবং তার ওয়াইফের যেই জীবনটা দেখতে চেয়েছি ওটা একটা আলাদা পৃথিবী। ওই পৃথিবীটা নির্মাণের জন্য আমার এমন একটা স্পেস দরকার ছিল যেটা আমার মতো করে হবে। সেটা আমি খুব রিয়েলিস্টিক জায়গা থেকে খুব বিশ্বাস করি না যে আমি আমি আমার জীবনে সমস্ত কিছু এই যে রিয়েলিজমের মধ্যে থাকি তার বাইরে এসে আমার কাছে মনে হয় একটা পরবাস্তব দুনিয়া তৈরি করতে চাই আমি। এবং সেটাই চাওয়া, মনে হয় এটা আমার ড্রিম। আমি এভাবে দেখতে পছন্দ করি, দর্শককে এভাবে দেখাতে পছন্দ করি। তো ওই জায়গাটা আমরা দীর্ঘদিন প্রায় বছর খানিক ধরে আমরা লোকেশনটা খুঁজছিলাম, কিন্তু আমরা লোকেশনটা ঠিকঠাক পেয়ে যাই, কিন্তু সেখানে কোনো গাছ ছিল না, ঘাস ছাড়া। সো আমাদেরকে শুটিংটা পেছাইতে হয় এবং আমরা ধরে নিই যে এখানে আমরা তাহলে গাছ লাগাবো, বাড়িটা বানাবো এবং আমাদের মতো করে এই ছবিটা বানাতে চাই। তো সেটাই পুরো টিম আমাকে সাপোর্ট দেয় এবং আমরা প্রায় 6 মাস ধরে এই বাড়িটা বানাই, গাছগুলো লাগানো হয়। আমাদের যে এই যে অস্থিরতার কথা বললেন, অস্থিরতা তো আসে, মানে অস্থিরের পরেই স্বস্তির গল্প হওয়া উচিত। সো রোদ আসলে একটা স্বস্তির গল্প, একটা প্রেমের গল্প, একটা মায়ের গল্প। আমরা সমস্ত কিছু ভুলে যে একটা নিবিড় গল্প, আমরা একসাথে চুপ করে বসে গান শোনাটা ভুলে গেছি, চুপ করে বসে সিনেমা দেখাটা ভুলে গেছি। আমাদের সোশ্যাল মিডিয়া নানা কিছু আমাদেরকে ব্যতিব্যস্ত করে রাখে। সো রোদ একটু নিবিড়তার গল্প হয়তোবা। এটাই আসলে আমি ছবিতে ধরার চেষ্টা করেছি আর কি। ছবিতে এটাই বলা যেতে পারে। আমাদের একটা খুব প্রচলিত মানে ফর্ম, মানে আমরা বলি যে কিচ্ছা, ছোটবেলায় কিচ্ছা শুনি দাদির কাছে, নানির কাছে, খালার কাছে, মায়ের কাছে। আমি আসলে ছবিটা একটা কিচ্ছার বয়ান বলতে চাই। লাইক ভিজুয়াল ল্যাঙ্গুয়েজে আমরা যেভাবে ছবিটা বানাই, আমি আসলে ছবিটা বানানোর চেষ্টা করেছি যেন কেউ একজন কিচ্ছা বলছে। সো একটা রিয়েলিস্টিক স্পেসে যখন রোদটা শুরু হবে কিংবা হাওয়াতে, ওই প্রচেষ্টা আমার ছিল, আমি জানি না কতটুকু আমি সেটা করতে পেরেছি। সো আমি আসলে ডিরেক্টর হিসেবে আমি চাই যে আমার ছবিটা দেখতে একটু কিচ্ছার মতো হোক, যেন এটা একটু ড্রিমি, আমি একটা স্বপ্নের মতো ঢুকি, মনে হয় যে এটা রিয়েলিস্টিক, একটা রিয়েলিজমের ভেতর দিয়ে গল্পটা যাচ্ছে, কিন্তু আসলে কোথায় যেন সেই জায়গা থেকে বের হয়ে আমরা একটা পরবাস্তব দুনিয়ায় ঢুকে পড়ি। এটাই আসলে আমার চাওয়া, এবং এটা কোত্থেকে আসছে আমি জানি না। মেবি আমি ফাইন আর্টসে পড়ার কারণে বিভিন্ন মিথোলজি পড়া, সেটা একটা ঘটনা হতে পারে। পেইন্টিং একটা বড় উপকরণ মনে হয় আমার ছবির ক্ষেত্রে, কিংবা আমি দীর্ঘদিন 22 বছর ধরে মেঘদল করছি। সো এই সমস্ত কিছু মিলেই, আমি তো জানি না, আমি তো কোনো কিছু চিন্তা করে, আমার কাছে মনে হয় না যে আমি কোনো কিছু চিন্তা করে গল্প ভাবি। আমার কাছে মনে হয় যে এটা কিছু মানুষ আছে যারা আসলে চিন্তা করে হয়তো কোনো কিছু করে, আমি খুব চিন্তা করে ছবি বানাই না। আমার যেটা মনে হয় সেটাই আমার ছবি, এটা আমার মনে হয়।